বাজেট ফোন লাভারের জন্য প্রচুর ভালো সময় যাচ্ছে। একের পর এক নতুন বাজেট ডিভাইস আসছে আমাদের মার্কেটে, আর এই বাজেট ডিভাইসগুলো আগের জেনারেশনের থেকে বেটার হচ্ছে এবং কম্পিটিটিভ প্রাইসে রেডমি, রিয়েলমি, ভিভো সবাই একটার পর একটা ফোন বের করছে। ফোনগুলোর স্পেক্স ওয়াইজ যেমন ভালো, ফোনগুলো ইউজ করেও তেমন বেশ ভালোই আরাম পাওয়া যাচ্ছে। রিসেন্টলি মার্কেট হিট করা Realme XT মার্কেট হিট করেই যথেষ্ট জনপ্রিয় হয়ে গিয়েছে এবং প্রথম ফ্ল্যাশ সেলে সব ফোন বিক্রি হয়ে গিয়েছে 4 মিনিটে। আমরা আমাদের ফোন হাতে পেয়েছি। আজকের ভিডিওতে Realme XTর আনবক্সিং থাকবে এবং তার সাথে আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা ফুল রিভিউর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে RM স্কোয়ার। তাদের বসুন্ধরা সিটির লেভেল 5-এর শপ থেকে আপনি যে কোনো ফোন সুলভ মূল্যে কিনতে পারবেন এবং তার নতুন ফোনের সাথে সাথে ব্যবহৃত ফোনও সেল করছে তাদের শপে। তাদের শপের ডিটেইলড অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর Realme XT তাদের কাছে অ্যাভেলেবল। XTর 464GB বর্তমান বাজার মূল্য তাদের কাছে 22,000 টাকা। চলুন আনবক্সিং এ ফিরে যাই। Realme XTর বক্স Realme 5 Pro এর বক্সের মতোই সেম সেটআপ এসেছে। আমাদের এই ফোনটি সরাসরি ইন্ডিয়া থেকে এসেছে এবং সিলও খোলা হয়নি। চলুন আমরা একসাথে সিল খুলে ফেলি। বক্সটিকে খুললে বক্সের ভেতরে প্রথমে গ্রিটিংস কার্ড থাকবে। গ্রিটিংস কার্ডের ভেতরে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তার নিচে আমাদের এই পার্ল ব্লু কালারটি বেশ চমৎকার লাগছে, যদিও অনেকের মতে এই পার্ল হোয়াইট কালারের Realme XT বেটার লুকিং। এই প্রথম Realme তাদের ফোনে সামনে এবং পেছনে গরিলা গ্লাস 5 ব্যবহার করেছে, কিন্তু একটা আফসোস থেকেই যাচ্ছে। সামনে পেছনে গরিলা গ্লাস 5 থাকলেও এর ফ্রেমটি প্লাস্টিকের, তবে একটা ফ্রস্টেড পেইন্ট করা হয়েছে যার কারণে বেশ প্রিমিয়াম লুকই লাগে এবং অনেকে মনে করতে পারেন যে এর ফ্রেমটি মেটালের, বাট না, ইটস প্লাস্টিক। ফোন সাইডে রাখি, নিচে চলে যাই। বড় সাইজের ভুক চার্জ ক্যাপেবল অ্যাডাপ্টার, যেটা 20 ওয়াটের, আর টাইপ সি কেবল। টাইপ সি কেবলের ঠিক নিচেই সিম ইজেক্টর টুল রয়েছে। ফোনটিকে বুট করে ফেলি। ফোনটিকে বুট করে অন করা রিয়েলমির অন্যান্য ফোনের মতোই সেম এক্সপিরিয়েন্স, কারণ এতে ইউজ করা হয়েছে কালার OS 6। এখনো ডার্ক মুড আসেনি, তবে প্রপোজ করা হয়েছে Realme তাদের এই OS এ খুব শীঘ্রই ডার্ক মুড দিবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে, অবভিয়াসলি ওয়েলকাম এডিশন। কর্নিং গরিলা গ্লাস 5 সামনে পেছনে, এটাও ওয়েলকাম এডিশন। এবং Realme 5 Pro এর মতো এর ঠিক বাম পাশে পেছনে 4টি ক্যামেরা আছে। ক্যামেরা বামটি যথেষ্ট উঁচু, সো প্লেন সারফেসে এটি ওয়াবল করবে। ফোনটার ডান পাশে পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম রকার। বাটনগুলো Realme 5 Pro এর মতোই ট্যাকটাইল এবং অনেক স্যাটিসফাইং। ফোনের নিচে 3.5mm জ্যাক, ভুক চার্জ 3 সাপোর্টেড টাইপ সি এবং একটা বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার আছে। স্পিকারটি যথেষ্ট লাউড এবং স্পিকারটি বেশ ভালোই ছিল। আপনার ইউজুয়াল কাজ চালায় নেওয়ার জন্য স্পিকারটি ক্যাপেবল। 3.5mm ইয়ারফোন জ্যাকের সাউন্ডও ডিসেন্ট, খুব ভালোও না আবার খুব খারাপও না। এই রেঞ্জের ফোনগুলোর যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই সাউন্ড দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয় নাই, বিকজ এই ফোনটির অ্যামোলেড ডিসপ্লের নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেট আপ করা খুব বেশি ডিফিকাল্ট ছিল না, বাট একটু টাইম লেগেছে বলবো আমি। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এই প্রাইসের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের থেকে ফাস্ট বলা চলে। আর যেহেতু ডিসপ্লেতে একটা নচ রয়েছে, বুঝতেই পারছেন সামনে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। Realme X এ যেমন পপ আপ ক্যামেরা ছিল, এখানে পপ আপ ক্যামেরা ইউজ করা হয় নাই। অনেকের কাছে পপ আপ মেকানিজমটাকে একটু লেস রিলায়েবল লাগে, সুতরাং এখানে ফেস আনলক সুবিধাটি অনেক রিলায়েবল এবং অনেক ফাস্ট, কারণ পপ আপ ক্যামেরা উঠতে এবং নামতে সময় লাগতো, কিন্তু এখানে এটা যথেষ্টই ফাস্ট, সুপার কুইক। বিল্ড কোয়ালিটিতে আমি স্যাটিসফাইড। ফোনটি একটি প্রিমিয়াম ফিল দেয়, বাট ফোনটির ফ্রেম যদি মেটাল হতো আমার আরেকটু সেফ ফিল হতো। ফোনটির সামনে রয়েছে 6.4 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1080+ এবং 402 ppi এর একটা ডিসপ্লে। ডিসপ্লেটির কালার শার্প এবং ভিভিড। আমার কাছে মনে হয়েছে একটু বেশি স্যাচুরেটেড। ডিসপ্লের কালার টোন ব্যালেন্স থেকে আপনি একে কুলার অথবা ওয়ার্মার করতে পারবেন, কিন্তু আমার কাছে একটু ওয়ার্ম লেগেছে ওভারঅল ডিসপ্লেটিকে। অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে এলসিডি প্যানেলের থেকে বেশি সুন্দর লাগে দেখতে, বিকজ এই ডিসপ্লেতে ব্ল্যাক, সুপার ব্ল্যাক। অন্যদিকে কালার ব্রাইটনেস খুবই ভালো ছিল। ডে লাইটের ইউসেজে 450 নিটস ব্রাইটনেস উঠে। বাসার ভেতরে ইউজ তো কোনো ব্যাপারই না, রাত্রেবেলা ইউজ করার জন্য অনেক লো ব্রাইটনেস করে ফেলা যায়, আর বাইরে ইউজ করার জন্য 450 নিটস ইজ প্রিটি মাচ এফিশিয়েন্ট। ডিসপ্লেটির কালার শিফটিং নিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করিনি, বাট ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল। অনেক এক্সট্রিম অ্যাঙ্গেল থেকে দেখলে একটু মিন্ট টাইপের কালার শিফট খেয়াল করেছি, বাট এটা আমার মনে হয় বাজেট ডিভাইস হিসেবে ওকে। আর সবচেয়ে বড় কথা, এই ডিসপ্লেটি 1080p+ ডিসপ্লে। MI A3-র সবচেয়ে বড় রিগ্রেট ছিল 720+ ডিসপ্লে। সো এখানে আমরা কোনো স্যাক্রিফাইস করছি না। আপনারা এতক্ষণে বুঝে গেছেন Realme XT হচ্ছে Realme 5 Pro এর ঠিক এক নচ আপগ্রেড ভার্সন।
এক্সট্রা পেয়েছেন একটা অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 64 মেগাপিক্সেল ক্যামেরা। যেহেতু ক্যামেরার কথা বলেই ফেললাম, এতে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রাইমারি সেন্সরটি স্যামসাং এর GW1 সেন্সর আই বিলিভ, 64 মেগাপিক্সেল, আর তার সাথে বাকি 3টি ক্যামেরা Realme 5 Pro এর মতোই, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ক্যামেরা নিয়ে যখন কথা বলছি, আমরা কিছু স্যাম্পল ফুটেজ থেকে আমাদের ইমপ্রেশন শেয়ার করি। প্রথমে বক্স খুলে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করেছিলাম। এই ছবিগুলো শার্প ছিল বলবো। 64 মেগাপিক্সেলের ছবিগুলো কম্পারেটিভলি নর্মাল ছবির থেকে একটু শার্প, বাট ডাইনামিক রেঞ্জ ভালো ছিল এবং রাত্রেবেলার ছবিগুলো আমার কাছে বেশ প্লিজিংই লেগেছে। আমার কাছে মনে হয়েছে Realme একটু স্যাচুরেশনকে বুস্ট করার চেষ্টা করে নর্মাল ইউজ কেসে, বাট ডে লাইটে আমি খেয়াল করে দেখলাম এর ডাইনামিক রেঞ্জ ভালো ছিল। কোনো ক্ষেত্রে Realme 5 Pro ছবিগুলোকে আমার কাছে ভালো লেগেছে, কোনো ক্ষেত্রে XT ছবিগুলোকে আমার কাছে ভালো লেগেছে। সো আমি বলবো দুটো ক্যামেরারই প্রাইমারি ক্যামেরার পারফরমেন্স অন পার। XT নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। যেমনটা Realme 5 Pro এর ক্যামেরা নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম, এখানেও এই বাজেটে আমি এই ক্যামেরা নিয়ে স্যাটিসফাইড। আশা করছি আমাদের মেইন ভিডিওতে আমরা এর ক্যামেরা নিয়ে আরো ডিটেইলড আলোচনা করতে পারবো। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, 4K 30 fps এবং 1080p 60 fps পর্যন্ত শুট করতে পারবেন। 1080p তে EIS সুবিধা আছে, বাট সেটা 30 তে সীমাবদ্ধ। স্লোমো করার সুবিধা আছে, নাইট স্কেপ আছে। সেলফি ক্যামেরা চলে আসি। Realme XT তে সনির IMX সেন্সর ইউজ করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি OnePlus 7 এ ইউজ করা হয়েছে, ঠিক একই সেলফি ক্যামেরা। এবং এর সেলফি ক্যামেরা ডিসেন্ট ছিল, সেলফি ক্যামেরার ডিটেল ভালো ছিল। সেলফি ক্যামেরা থেকে আমি একটা প্লিজিং এক্সপিরিয়েন্স পেয়েছি এবং ডাইনামিক রেঞ্জও কোয়েশ্চেনেবলি ভালোই ছিল। চমৎকার ব্যাপার হচ্ছে এতেও আউট অফ দ্য বক্স ক্যামেরা টু API এর ফুল কন্ট্রোল দেওয়া আছে। সো যারা গুগল ক্যাম পছন্দ করেন তাদের জন্য একটা ভালো সংবাদ। XT তে হোয়াইট ভাইন লেভেল 1 সার্টিফিকেশন দেওয়া হয়েছে, সুতরাং আপনি যে কোনো স্ট্রিমিং সাইটের ভিডিও 1080p তে স্ট্রিম করতে পারবেন। নেটফ্লিক্স কিংবা অন্যান্য স্ট্রিমিং সাইটের ভিডিও আপনি খুব ইজিলি 1080p তে স্ট্রিম করে দেখতে পারবেন। আমাদের এই ডিভাইসটি 4GB 64GB ভার্সনটি। এই ডিভাইসের প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 712 AI বেসড প্রসেসর, যেটা 10 ন্যানোমিটার টেকনোলজির। এই প্রসেসরটির দুটো কোর গোল্ড, যেটা 2.3 GHz পর্যন্ত স্পিড উঠতে পারে, আর 6টা কোর 1.7 GHz পর্যন্ত সাপোর্ট দেবে। আর 10 ন্যানোমিটার টেকনোলজির প্রসেসর অনেক পাওয়ার এফিশিয়েন্ট। 712 স্ন্যাপড্রাগনের মিড বাজেটের বেস্ট প্রসেসর বলবো। এর ক্লোজড কম্পিটিটর হচ্ছে 730, যেটা অ্যাকচুয়ালি MI 90 তে ইউজ করা হয়েছে, বাট ওইটার প্রাইস সিগনিফিকেন্টলি বেশি। চলুন আমরা কিছু বেঞ্চমার্ক স্কোর দেখে ফেলি এবং কিছু গেম প্লে থেকে আমরা এর পারফরমেন্স সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাব। এতে যেহেতু UFS 2.1 স্টোরেজ ইউজ করা হয়েছে, এর অ্যাপ ওপেনিং বেশ ফাস্ট ছিল এবং কনসিস্টেন্ট ছিল। অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং এবং স্প্লিট স্ক্রিনের মতো ভালো ফিচার আছে। নিচ থেকে 3টা আঙ্গুল দিয়ে উপরের দিকে সোয়াইপ করলেই স্প্লিট স্ক্রিনে চলে যেতে পারবেন। আপনি দুটো অ্যাপ সামালটেনিয়াসলি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেমই হয়নি। মাল্টিটাস্কিং ডে টু ডে লাইফের জন্য খুবই ভালো ছিল। আর গেমিং এক্সপিরিয়েন্স পাবজিতে আমরা হাই রেজলিউশন মোডে খেলতে পেরেছি, অ্যাসফল্ট 9এও আমরা হাই রেজলিউশন মোডে খেলতে পেরেছি। আমাদের গেম প্লে থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন।
Realme XT তে ইউজ করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা আপনাকে সারাদিনের হেভি লোডেও 7 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম দিবে। বুক চার্জ 3 থাকার কারণে এতে 60% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিট এবং 100% চার্জ করতে 1 ঘন্টা 25 মিনিটের মতো টাইম লাগে। আরেকটি ভালো ব্যাপার, ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে এবং তার সাথে ডুয়াল 4G সাপোর্টেড সিম রয়েছে। আশা করছি এ রিলেটেড আরও অনেক ইনফরমেশন আমরা আমাদের মেইন রিভিউতে দিতে পারবো। আজকে এ পর্যন্তই আলোচনা থাকলো। মেইন রিভিউয়ের জন্য অপেক্ষা করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গিভ আ থামস আপ, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে ডিসলাইক বাটনে 2বার প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।